আজকে আমাদের আসার যে উদ্দেশ্য সেটা আগে আমি আপনাদেরকে একটু বলে রাখি, তাহলে আপনাদের কথা বলতে সুবিধা হবে, আরও সহজে ধরতে পারবেন বিষয়টা। আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মাহবুবুর রহমান। আমি গত মাসের 26 তারিখে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সাভার উপজেলা যোগদান করেছি। তো আমরা সাভার উপজেলা পরিষদের মাধ্যমে একটা পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে চাই। আগামী 5 বছরে সাভার উপজেলায় কি কি কাজ করা দরকার, আর আমরা কি কি করতে পারবো, কিংবা 1 বছরে কি কি করতে পারবো, এরকম স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা আমরা রেখে যেতে চাই। আপনারা জানেন আমাদের সরকারি চাকরি আমাদের খুব দ্রুত বদলি হতে হয়। আজকে আমরা থাকি বা না থাকি, এই আশুলিয়ার মানুষের সাথে আমরা কথা বলতে এসেছি। আজকে বা আগামী 1 বছর, 2 বছর এবং সর্বোচ্চ 5 বছর পর্যন্ত আশুলিয়াতে যা যা প্রয়োজন মনে করেন আপনারা সেটা আমাদের সামনে উপস্থাপন করবেন, আমরা সেটা নোট ডাউন করে নিয়ে যাব। একজন একজন করে হাত তুলবেন, আমরা সবারই কথা শুনতে চাই। তবে পাশাপাশি আমাদের আরও কিছু প্রোগ্রাম আজকে রয়েছে, হয়তো বিস্তারিত কথা আমরা শুনতে পারবো না। একজন যে বিষয়ে কথা বলেছেন এই বিষয়ে কারো কথা বলার দরকার নাই, নতুন পয়েন্ট আপনি অ্যাড করবেন। আমরা চাই সবার পয়েন্টগুলো নিয়ে যেতে। এই জন্য এক পয়েন্ট যখন বারবার বলা হবে, এতে করে আরেকজনের মনোযোগ নষ্ট হবে, আগ্রহ নষ্ট হবে। আমি অনুরোধ করব যে বিষয়ে কথা বলা হয়ে গেছে আপনারা নতুন কোনো বিষয়ে কথা বলবেন। একজনের কথা বলার পরে যে কোনো জায়গা থেকে, সামনে, পিছনে বা মাঝখান থেকে যে কেউ হাত তুলতে পারেন, নারী পুরুষ কোনো সমস্যা নাই। আমরা সবার কথা শুনবো। হাত তুলে আপনারা নিজের পরিচয় দিয়ে জাস্ট যে পয়েন্টে কথা বলতে চান সেটা বললেই হবে। যে আজকে কে উপস্থিত আছেন, কে নাই, এরকম সম্বোধনের দরকার নাই। একদম জাস্ট পয়েন্টে কথা বলবেন যে আমরা এটা নিয়ে কথা বলতে চাই, কেমন? আর যে বিষয়টা, যে মঞ্চে আমার ইচ্ছা, খুব আগ্রহ ছিল যে আপনাদের সাথে বসে কথা বলা, কিংবা সবার সাথে বসতে পারলে আমার ভালো লাগতো। তো যেহেতু সেরকম সুযোগ নেই, বা আপনারা যদি অনুমতি দেন আমি এখনও নিচে নেমে আপনাদের সাথে কথা বলতে চাই। যেহেতু সবার সাথে বসার সুযোগ হচ্ছে না, হয়তো যে কজন আছেন আর বাকিরা যারা সামনে আছেন আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই। এই আশুলিয়া উপজেলা তথা আশুলিয়া ইউনিয়ন তথা আমরা পুরো সাভার উপজেলাকেই একটি চমৎকার পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের সকলের সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম। দেশবাসীর পক্ষ থেকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা সুন্দর পরিবেশ করে আশুলিয়ার একদম ওয়ার্ড পর্যায়ের জনগণের সাথে আপনার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনার যে আয়োজনটা আজকে আমাকে করতে বলেছেন, এই জন্য স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, যারা আমাদের মঞ্চের এই সামনে উপবিষ্ট রয়েছেন, যারা এখানে বসে আছেন, তাদেরকে স্যার ইনস্ট্রাকশন দিয়েছেন যে আপনারা কিভাবে কথা বলবেন। তো স্যারের পক্ষ থেকে আমি আপনাদেরকে হাত তুলতে বলছি। যিনি হাত উঠাবেন, মাইকটা যার হাতে আছে উনি একটু দিবেন এবং স্যার তাদের কথা শুনবেন। আমরা আছি নয়াগাঁও থেকে। আমাদের ওখানে একটা মসজিদ আছে অনেক বড়, তবে আমরা এই 9 নং ওয়ার্ডের মসজিদের কিছু অনুদান চাই। এই হলো আমার কথা। কত নম্বর ওয়ার্ড? 9 নং। 9 নম্বর ওয়ার্ডে মসজিদ নতুন করে কাজ করছে। আপনার কি নাম? আলমাস সাহেব। আচ্ছা, ঠিক আছে। 9 নম্বর ওয়ার্ডে মসজিদ, একটু নোট করে নেবেন। হ্যাঁ, আচ্ছা। পরে আরেকজন হাত তুলেছেন ওদিকে। আসসালামু আলাইকুম। ওয়ার্ড নাম্বার 5 7 স্যার, আমি বলতে চাই আমার 7 নম্বরে বিদ্যুতের খুব প্রবলেম হয়। আমরা বিদ্যুৎ পর্যাপ্ত পাই না, দিনের মধ্যে 3-4 বার যায়। এটা একটু আপনি দেখবেন। 7 নম্বর ওয়ার্ডে বিদ্যুতের সমস্যা। জি, ঠিক আছে, আমরা নোট করে নিলাম। স্যার, এটা ভালো করে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি 3 নং ওয়ার্ড থেকে বলছিলাম, মোহাম্মদ আব্দুল হামিদ। আমাদের 3 নং ওয়ার্ড আশুলিয়া ইউনিয়ন পরিষদের একদম বর্ডার সাইড। এখানে বেশিরভাগ শিল্পাঞ্চল, অনেক জনগণের চলাফেরা, এবং আমাদের এখানে রাস্তাঘাটের খুবই করুণ অবস্থা। বিশেষ করে বৃষ্টি হলে পানি যাওয়ার মতো ড্রেনেজের কোনো ব্যবস্থা নাই। আমরা অবশ্যই এটা কর্তৃ মহোদয়কে আমরা জানিয়েছি, কিন্তু এটা যেন দ্রুত আমাদের সমাধান হয়। এছাড়া আমাদের একটা কেন্দ্রীয় মসজিদ আছে, মসজিদটা উন্নয়নের জন্য সরকারের যদি সদয় দৃষ্টি থাকে তাহলে আমাদের এই মসজিদের উন্নয়নটা হবে এবং আমাদের এলাকার মুসল্লিরা শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান করতে পারবে। এটুকু আমি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত 2 নং ওয়ার্ডে
আমার বাড়ি ওখানে, আমার বাড়ির পাশে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা এখনো মানে কোনো কাজ হয় না, এবং পাশে তো ময়লা পানির ড্রেন হইলে আমাদের একটু উপকার হয়। আমরা যারা বাড়িওয়ালা আছি ওদের পক্ষ থেকে আমি কথা আপনার বলছি। নামটাই বলেন একটু। আমার নাম ইমরান হোসেন। হ্যাঁ, ইমরান হোসেন। ইমরান হোসেন, 2 নম্বর ওয়ার্ডে ড্রেন। ড্রেন আর বাড়ির সামনে বলেন। এটা আমার বাড়ির সামনে। না, আপনার বাড়ির সামনে। জি। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি মোহাম্মদ হেদায়েতুল ইসলাম, সাধুপাড়া 8 নং ওয়ার্ডবাসী। আমার এলাকায় একটা মসজিদ নির্মিত হয়েছে, অর্ধেক অবস্থায় আছে। যদি মহাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি এটা সরকারিভাবে কিছু করা যায় সেদিকে দৃষ্টি পাত করছি। এবং আমরা সাধারণ মুসল্লি ভোররাতে, আপনার 8 নম্বর ওয়ার্ডে গ্রামের নামটা একটু বলেন। গ্রামের নাম পাড়াগ্রাম, সাধুপাড়া। সাধুপাড়া, জি পাড়াগ্রাম। জি এখানে মসজিদের সাহায্য লাগবে তো? জি জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর স্যার আরেকটা কথা স্যার, আরেকটা, জি আমার নাম হেদায়েত। মসজিদের নামটা বলুন। মসজিদের নাম হচ্ছে সাধুপাড়া কেন্দ্রীয় জামা মসজিদ। স্যার আরেকটা কথা আছে স্যার, স্যার মসজিদে আমরা অনেক মুসলিম আমরা নামাজ পড়তে আসি, ভোররাতে ওইখানে কোনো স্যার লাইটিংয়ের ব্যবস্থা নেই। যদি আপনাদের পক্ষ থেকে 2টা লাইটের ব্যবস্থা করে দিতেন তাহলে আমরা পুকুরের কাছ থেকে বাঁচতে পারবো। এমনকি আমাদের মসজিদের এই তালা ভেঙে আমাদের যেই দান বক্স থেকে টাকা চুরি হয়ে গেছে, এরকম ঘটনা ঘটেছে। যদি স্যার 2টা লাইট দেন তাহলে আমরা বিশেষভাবে উপকৃত হব। এই সিকিউরিটি লাইট স্যার, 2টা লাইট না দিলেই নয় স্যার। এই ছোট ছোট করে লাইট দিতে পারবেন? আশুলিয়া ইউনিয়নের 1 নং ওয়ার্ড কাঠগড়া গ্রামের স্যার। কাঠগড়া। জি, কাঠগড়া। আচ্ছা, আপনি একটু যেটা করবেন, যে 2টা রাস্তার কথা বললেন যে টেন্ডারে উঠেছে, জি জি জি। এটা নিয়ে সচিব সাহেবের সাথে কথা বলবেন, আমাদের যে প্রশাসনিক কর্মকর্তা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যেটা উঠে নাই সেটা আপনি ওনাকে লিখিতভাবে জানাবেন। জি স্যার। আর যদি কোনো সমস্যার সমাধান না হয়, জি। আপনি উপজেলায় আমাদের সাথে কথা বলবেন। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। নেই, আর এখনো সেই অবস্থায়। আমার অনুরোধ এই রাস্তার এই পানির ব্যবস্থা যেন না হয়, সেই মতো একটা ব্যবস্থা নিতে আপনাদের কাছে অনুরোধ করছি। 5 নম্বর ওয়ার্ড, বাজার এবং আমার বাড়ি পাশাপাশি। কত নম্বর ওয়ার্ড বললেন? 5 নম্বর। 5 নম্বর ওয়ার্ডে কি সমস্যা? পানি বলে ব্যবস্থা। আচ্ছা, আচ্ছা, এটা ম্যাডাম কথা বলবে কি? ওই রাস্তাটা তো এক্সপ্রেসওয়ের সাথে ধরা আছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরেও আপনাদের অসুবিধার কথা বিবেচনা করে আমরা কিন্তু 2বার ওখানে একটু মানে শুল্কি, তারপর বালি টালি ফেলে ওটা আমরা চেষ্টা করেছি। তবে যেহেতু অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠানের গাড়িগুলো যায় এবং এক্সপ্রেসওয়ের সাথে এবং হাইওয়ের সাথে ইউনিয়ন পরিষদের কার্যক্রমের কিছু মানে বাধ্যবাধকতা থাকায় ওই কাজটা আমরা করতে পারি না। তো আশা করি খুব দ্রুতই রোডস অ্যান্ড হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে এই বিষয়টা নিয়ে কাজ করবে। আমরা চাই যেই করুক রাস্তাটা পানি যেন না থাকে সেই মতো ব্যবস্থা করতে অনুরোধ করছি। গ্রামে একটা মসজিদ আমার নিজস্ব অর্থায়নের সবাই টাকা নাম কি? জর্জন মানে খুব অত্যাচার করতেছে এখন ওটা একটু 7 নম্বর ওয়ার্ডে আমরা রাস্তাটা 7 নম্বর ওয়ার্ড। এটা তো পারলাম আর ব্যবস্থা করছিলাম। বলছি আমার এলাকায় একটা কবরস্থান আছে, তো বাউন্ডারির সমস্যা কিছুদিন চুরি করে নিয়ে গেছে। তো আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের বাউন্ডারিটা যেন হয়, এবং আমাদের যে রাস্তাটা ওটা বেহাল দশা, আমাদের রাস্তাটা আরসিসি ঢালাই করার জন্য মহাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি চাই আমার এলাকা উন্নয়ন হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এরপরে কে?
আবুল কালাম আজাদ ওরফে কায়দা। এটা আসলে ইউনিয়ন পরিষদে একটা বিচার আছে, বিচারাধীন অবস্থায় আছে, অতি দ্রুত রাস্তার জন্য ফেলে দেওয়া হয়। এই জন্য আমি শুধু কারা বন্ধ করেছে এটা? আবুল কালাম আজাদ ওরফে কায়দা। কি জন্য বন্ধ করছে? এটা ওরা রাস্তা দিবে না। আসলে ইউনিয়ন পরিষদ থেকে এটা নিজেদের জমি ওরা নিজের রাস্তা দিচ্ছে, দেওয়ার পরে ইউনিয়ন পরিষদে ওখানে মাটি কাটছে, মাটি কাটার পরে ওই রাস্তা এখন বন্ধ দিচ্ছে, রাস্তা দিবে না। আসলে ইউনিয়ন পরিষদের মেম্বার এবং সবাই এইগুলা সবাই গিয়েছিল, যে দেখে এসছে, মহিলা মেম্বার মানে এগুলো দেখে এসছে সবাই।